এরদোয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানি একের পর এক ছক্কা মারছেন। নেতানিয়াহুর জন্য সিরিয়ার মাঠে খেলার রাস্তা বন্ধ করে দিচ্ছেন। আজকে অনেক বড় একটা সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি। তুরস্ক কি সিরিয়ায় এয়ার ডিফেন্স মোতায়েন করে ফেলেছে? অন্তত সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের সামনে অনেকগুলো এয়ার ডিফেন্সের ছবি নতুন করে জনমনে প্রশ্ন তুলছে। আমাদের কাছে সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের একটি ছবি এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো এয়ার ডিফেন্স ইউনিট, এবং এগুলো দেখতে তুরস্কের এয়ার ডিফেন্সের মতোই দেখতে মনে হচ্ছে। দূর থেকে ছবিটাকে জুম করে দেখলে এইরকম অনেকগুলো যানবাহনের উপর এয়ার ডিফেন্সের একটা ছবি দেখা যাচ্ছে। আমাদের কাছে আরেকটা ছবি আছে, যে ছবিটাতে চিত্রটা আরেকটু স্পষ্ট হয়, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিরিয়ায় রাজধানী দামেস্কে একটা পাহাড়ের উপরে বাশার আল আসাদের সময় নির্মিত যে প্রেসিডেন্ট প্যালেস, সেই প্যালেসের পাশেই একাধিক এয়ার ডিফেন্স ইউনিটের বিভিন্ন সিস্টেম দেখা গিয়েছে। এটা নিয়ে আল জাজিরা চ্যানেলও একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা আল জাজিরা চ্যানেলের প্রতিবেদনটাও কিছুটা দেখাবো। এটা হলো সিরিয়ার প্রেসিডেন্টের প্যালেস। আপনারা দেখছেন আল জাজিরা চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের সামনে মোতায়েন করে ফেলা হয়েছে এয়ার ডিফেন্স, এবং চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে আল জাজিরা চ্যানেল। আরবিতে কি লেখছে পড়তে পারছি না। যারা আরব বিশ্বে আছেন প্রবাসী বাংলাদেশি, তারা পড়তে পারলে কমেন্টে জানাতে পারেন কি লিখেছে। তবে ছবিটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের সামনে এয়ার ডিফেন্স ইউনিট মোতায়েন হয়েছে। সিরিয়া নিয়ে আজকে তিনটি ভালো সংবাদ দেব, সেই সাথে বোনাস হিসেবে থাকবে তুরস্ক পাকিস্তানের মধ্যে সামরিক প্রযুক্তি বিনিময়ের অসাধারণ একটি সংবাদ লাইভের শেষ দিকে। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। সিরিয়ার জন্য এয়ার ডিফেন্স ইউনিটের জন্য প্রতীক্ষা ছিল সিরিয়ার সরকার, সিরিয়ার জনগণ। সিরিয়ার নিরাপত্তার জন্য এয়ার ডিফেন্স ছিল একটা অনস্বীকার্য বিষয়। ব্যয়ে নির্মিত তুরস্কের এই এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের বন্ধুদের জন্য নিরাপত্তা, দোস্তে গুভেন, দোস্ত মানে বন্ধু, বন্ধুর জন্য নিরাপত্তা, কিন্তু দুশ্মনের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। projesini hani sistemler sistemi olarak ifade ediyoruz. 2025'i gösterdiğinde Türkiye'nin hava savunmasında yeni bir dönem resmen başladı. Gökvatan'ın zırhı çelik kubbe envantere তুরস্ক যখন এই এয়ার ডিফেন্স সবার সামনে নিয়ে আসে, তখন এটা নিয়ে অনেক আলোচনা, অনেক জল্পনা কল্পনা ছিল। এই এয়ার ডিফেন্সের শর্ট রেঞ্জ, মিডল রেঞ্জ, লং রেঞ্জের আলাদা আলাদা অনেকগুলো ইকুইপমেন্ট kimya রয়েছে। kolları sıvadı. Türkiye katmanlı hava savunma mimarisi তুরস্ক ইতিমধ্যে স্টিল ডোমের কয়েকটি ইউনিট নির্মাণ সম্পন্ন করেছে। তার মধ্যে একটি ইউনিট আঙ্কারায় মোতায়েন করেছে, একটি ইউনিট ইস্তাম্বুলে মোতায়েন করেছে। 2027, 28, 29, 30 এর মধ্যে তুরস্ক পুরো তুরস্কে এই এয়ার ডিফেন্স সব জায়গায় মোতায়েন করতে চায়, পুরো তুরস্ককে এর আওতায় নিয়ে আসতে চায়। তবে ইমার্জেন্সি ভিত্তিতে এয়ার ডিফেন্সের কিছু ইউনিট সিরিয়াতে মোতায়েনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী কার্জ সিরিয়ার ভেতরে প্রবেশ করে হুমকি দিয়েছিল যে হারমন পর্বতমালা থেকে ইসরায়েলি সৈন্যরা পিছু হটবে না, এবং এখান থেকে সিরিয়ার প্রেসিডেন্টকে আমরা মনে করিয়ে দিতে চাই, প্রতিদিন যখন প্যালেসে ঘুম ভাঙবে সবার আগে যেন চোখ পড়ে হারমন প্যালেসে। আপনাদের জন্য এই যে আপনারা কেবল হুরমুজ প্রণালী খুলে দিন, এর বিনিময়ে আপনাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আপনাদের যে টাকা ফ্রিজ করে রাখা হয়েছে তা ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা আপনাদের প্রক্সিদের মাধ্যমে হামলা বন্ধ করে দিন। এছাড়াও আরও একটি বড় কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা অবরোধ তুলে নেব, আপনারা আরামে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এরপর ইরানের কর্মকর্তারা কোনোরূপ বাড়তি চিন্তা না করে সাফ জানিয়ে দিলেন যে আমেরিকা আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল
আমেরিকা প্রথমে সেই সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করুক, তারপরে আমরা বিষয়টি নিয়ে ভেবে দেখব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মুখে মুসলমান তথা ইরান জুতো পেটা করেছে। পাবলিক ডোমেনে এসে ট্রাম্প বলেছে যে হরমুজ প্রণালী খোলা আছে, আমরা জিতে গেছি, এবং গোপনে পাকিস্তানের আসিম মুনিরের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে যে ভাইয়া বিষয়টি শান্ত করে দাও, হরমুজ খুলে দাও, এর বদলে আমরা তোমাদের সমস্ত দাবি মেনে নিতে রাজি আছি। ইরান বলছে ভাই দূর হয়ে যাও। ইরান বলছে তোমরা আগে যে ওয়াদাগুলো করেছিলে সেগুলো রক্ষা করো, তারপর দেখা যাবে কি করতে হবে। ভদ্র মহোদয়গণ, ইরান হরমুজ প্রণালীতে আবারও একটি ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, ইরানের পক্ষ থেকেও বার্তা পাঠানো হয়েছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ট্যাঙ্কারটি থামেনি, সামনে এগোতেই থাকে। ইরানের বলে দেওয়া পথ অনুসরণ করছিল না, যার ফলে ইরান ওই ট্যাঙ্কারে হামলা চালায়। তবে ট্যাঙ্কারটি কোন দেশের ছিল তা এখনও নিশ্চিত নয়। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও টুইট করে দাবি করেছে যে আমরা হরমুজ প্রণালীতে বিছিয়ে রাখা মাইনগুলো ধ্বংস করে দিয়েছি, ইরানের ছোট ছোট নৌকাগুলোকেও আমরা ধ্বংস করে দিয়েছি, পিছু হটিয়ে দিয়েছি, হরমুজ খোলা আছে। এরপর সে বলেছে ইরানের পিক্স এক্স মাউন্টেনের উপর আমাদের নজর রয়েছে, আমরা তাদের বেশ কয়েকটি নিউক্লিয়ার প্লান্ট এবং নিউক্লিয়ার এলাকা ধ্বংস ও বরবাদ করে দিয়েছে। এরপরেও যদি ইরান হরমুজে পুনরায় মাইন বিছানোর চেষ্টা করে তবে আমরা হরমুজে বড় ধরনের হামলা চালাবো। এটাই ঘটে যখন ডোনাল্ড ট্রাম্প অপমানিত হয়, তখন সামনে এসে হুমকি দেয়। ইজ্জত আর কি বা বাকি রইল? অন্তত পাকিস্তান তো নিশ্চয়ই এটা দেখেছে যে তাদের আসিম মুনির যাচ্ছে, ইরানের কাছে অনুরোধ করছে যে ট্রাম্প আপনাদের সাথে কথা বলতে চান, চুক্তি করতে চান, আপনাদের বিরুদ্ধে এই যে অবরোধ রয়েছে তা তুলে নেবেন, আপনাদের টাকা রিলিজ করে দেবেন, নিষেধাজ্ঞা তুলে দেবেন। কিন্তু ইরান পরিষ্কার না করে দেয় দূর হ। তাই অন্তত পাকিস্তান তো বুঝতে পেরেছে যে ইরান কতটা ক্ষমতায় রয়েছে। এখন এরপরে এই ধরনের টুইট করে ডোনাল্ড ট্রাম্প লোকজনকে বিভ্রান্ত করতে চায়। ইরানের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অপমান করে উপযুক্ত জবাব দিয়ে বলেছেন আমেরিকা প্রথমে নিজেদের সুর ঠিক করুক, তারপরে কথাবার্তার বিষয়টি দেখা যাবে। আমেরিকা এত বেশি বিপাকে পড়ে গেছে যে ইরানের এই যে 5 জন আইআরজিসির শীর্ষ কর্মকর্তা আছেন, আমেরিকা তাদের মাথার উপর $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে, তাদের উপর $5 মিলিয়ন পুরস্কার ধার্য করেছে যে ভাই আপনারা আইআরজিসির এই কমান্ডারদের সন্ধান দিন, আমরা আপনাদের পুরস্কৃত করব। পুরো পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠেছে ইসরায়েলের প্রস্তুতি এই রকম যে আমরা মহাশূন্য থেকে আমাদের শত্রুর উপর হামলা চালাবো। বুঝতে পারছেন না? মহাকাশে ইসরায়েল নিজেদের উপস্থিতি বাড়ানোর ফন্দি আঁটছে এবং চেষ্টা করছে যেন আমরা আমাদের অস্ত্র ও লেজার ডিফেন্স সিস্টেম মহাশূন্যে আকাশের উপর মোতায়েন করতে পারি, যাতে যখন ইচ্ছা শত্রু ধ্বংস করে দিতে পারি। আমেরিকা তো কিছু করতেই পারছে না, তাই কেবল ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়িয়ে চলছে। এখন আমেরিকা ইরানের উপর যে নতুন নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে তার মধ্যে ভারতের 4টি কোম্পানিও জড়িয়ে পড়েছে। অর্থাৎ এই আমেরিকা ইরানের পাশাপাশি ইরানের সহযোগী দেশগুলোরও মারাত্মক ক্ষতি করছে। আসিম মুনিরের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভিও ইরানে কথা বলতে গিয়েছিলেন, আর ইরান সাফ জানিয়ে দেয় যে ভাই আমেরিকা প্রথমে আমাদের সাথে করা পুরনো কথা ও পুরনো প্রতিশ্রুতি বা শর্তগুলো পূরণ করে দেখাক, তারপর আমরা সামনের কথা ভেবে দেখব। এই মুহূর্তে আমাদের কোনো চুক্তি করার নেই। এখন ইরান থেকে এই সমস্ত কথা শুনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ফিরে আসেন তখন ওই নাকভি সাহেব আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দেখা করেন এবং সেখানে ইরানে কি কথা হয়েছে, কিভাবে ইরান রাগ প্রকাশ করেছে, কিভাবে ইরান চুক্তি না করার কথা সাফ জানিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের অফার যে তারা ফিরিয়ে দিয়েছে, এই সমস্ত ব্যাপার আমেরিকার এনভয়কে গিয়ে জানান। আমার বন্ধুরা, আপনাদের কি মনে আছে যে যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইউএই, বাহরাইন, কাতার, ওমান, কুয়েত সব জায়গা থেকে এমনকি সৌদি আরব থেকেও তার কূটনীতিকদের সরিয়ে নিয়েছিল? তাদের হাত পা কাঁপছিল পাছে না ইরান কোনো কাণ্ড ঘটিয়ে দেয়। এখন বন্ধুরা, ওই সমস্ত দেশগুলো থেকে আমেরিকা যেখান থেকে নিজেদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছিল সেই সমস্ত আরব দেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকা আবার নিজেদের কূটনীতিকদের ফিরিয়ে পাঠাচ্ছে। আমেরিকার একটি রিপোর্ট সামনে এসেছে, এটি একটি সরকারি রিপোর্ট। এই রিপোর্টে যে সমস্ত তথ্য ফাঁস হয়েছে তারপর ডোনাল্ড ট্রাম্প আরও বেশি গালমন্দ খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের উপর লোকজন ভীষণ ক্ষেপে আছে। রিপোর্টটি হলো যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা চালিয়ে হুজ্জাতুল ইসলাম খামেনিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, তখন সিআইএর প্রধান চিফ বলেছিলেন যে ট্রাম্প সাহেব যদি এমনটা করেন তবে মনে রাখবেন ইরান পুরোপুরি অ্যাক্টিভ মোডে চলে যাবে, উন্মাদ হয়ে বড় বড় হামলা চালাবে, আমাদের মিত্রদের উপর হামলা করবে এবং শুধু তাই নয়, পুরো এলাকার যুদ্ধ শুরু হয়ে যাবে, পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এবং আপনারা যে শাসন ব্যবস্থা ফেলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এই শাসন ব্যবস্থার পতনের পর যে পরবর্তী শাসন ব্যবস্থা আসবে তা আরও অনেক বেশি কঠোর হবে এবং তারা পরমাণু অস্ত্র অবশ্যই তৈরি করবে। সিআইএর প্রধান একথা বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প তা পাত্তাই দেননি। এরপর আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সও ডোনাল্ড ট্রাম্পকে আটকান এবং বোঝান যে হামলা যেন না করা হয়, ইরানকে আরও একটি সুযোগ দেয়া হোক, আলোচনার মাধ্যমে বিষয়টি ঠিক করার চেষ্টা করা হোক, নতুবা পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাবে।
ট্রাম্প তার কথাও শোনেননি। এরপর আমেরিকার যুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সিনিয়র জেনারেল কমান্ডাররাও সতর্ক করেছিলেন যে আমরা যদি খামেনিকে হত্যা করি তবে আমাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। আমাদের কাছে এত অস্ত্র নেই যে আমরা দীর্ঘ সময় ধরে ইরানের সাথে লড়াই করতে পারি, আর ইরান ঠিকই লড়বে। ইরান সারা এলাকায় মিসাইল বর্ষণ করবে, মারাত্মক সমস্যা তৈরি হবে। কিন্তু ট্রাম্প তার নিজের মিলিটারির কথাও শোনেননি, কমান্ডারদের কথাও শোনেননি। ট্রাম্প যার কথা শুনেছিলেন তিনি হলেন নেতানিয়াহু। কারণ নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন যে ইরান এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, ইরান ঘুরে দাঁড়াতে পারবে না, ইরান হরমুজ বন্ধ করতে পারবে না, ইরান কোনো পাল্টা আক্রমণ করতে পারবে না, আর আমাদের মোসাদ তো কাজ করার জন্যই রয়েছে। তাই ট্রাম্প নিজের টিমকে পাশ কাটিয়ে গেলেন। কারো কোনো কথা না শুনে নেতানিয়াহুর কথায় কান দিয়ে ইরানের উপর হামলা চালিয়ে বসেন। আজ সে গোলাপি শুয়োর দারুণভাবে ফেঁসে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওই গোলাপি শুয়োর এখন আর কিছুই করতে পারছে না, কেবল মুখে বকে চলেছে। কি বকছে বলুন তো? এই দেখুন, সে একটি টুইট করেছে। সে লিখেছে যে ইরানের মানুষ এক চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের যেসব মানুষ বিক্ষোভ করছে না, ইরান তাদেরও মেরে ফেলছে। ইরান পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। ইরান তার বাহিনীকে অস্ত্র দিতে পারছে না। ইরানে মানবতার বিরুদ্ধে অপরাধ চলছে। এখন তার মানবতার কথা মনে পড়ছে, তার যুদ্ধ অপরাধের কথা মনে পড়ছে। সে নিজে এবং তার ভাই ইসরায়েলের সাথে মিলে গাজায় যে নরসংহার চালিয়েছে তা কি মানবতার উপর গণহত্যা ছিল না? সেটা কি কোনো অপরাধ ছিল না? আমেরিকা কত নিষ্পাপ মানুষের, লক্ষ লক্ষ ইনোসেন্ট মানুষের প্রাণ নিয়েছে, সে বিষয়ে তো টু শব্দটিও করা হয় না। মোট কথা হলো, ডোনাল্ড ট্রাম্প তো কিছু না কিছু বলতেই হবে, নিজের মান বাঁচাতে হবে। যদি ইরানের অস্ত্র ফুরিয়ে গিয়ে থাকে, সে যদি নিজের সেনাকে অস্ত্র নাই দিতে পারে, তবে তোমরা মায়ের দুধ খেয়ে থাকলে সাহস থাকে তো আরও একবার হামলা করিয়ে দেখাও, ইরানের উপর হামলা করে নাও। বাকি কাজ ইরান নিজেই তোমাকে বুঝিয়ে দেবে। দেখুন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে গেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, উভয়ই একটি চুক্তি করেছেন, একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই আলোচনা হয়েছে যে হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়া হোক, সাময়িকভাবে কিছু একটা করা হোক, যাতে জাহাজের চলাচল কিছুটা সময়ের জন্য স্বাভাবিক হয়, এবং দুই ভাই মিলে হরমুজ প্রণালীতে বিছিয়ে রাখা মাইনগুলো পরিষ্কার করব। অন্যদিকে ইরান ও ইরানের কর্মকর্তারা ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার উপহাস করেছেন। এই মিমটি একটু দেখে নিন। দিস ইজ ফাইন। চারিদিকে আগুন জ্বলছে, আর একটি কার্টুন বসে আছে এবং বলছে যে সব ঠিক আছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হলেন সেই কার্টুন যিনি দুনিয়ার চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছেন, অথচ তার নিজেরও যে ক্ষতি হচ্ছে তা সত্ত্বেও তিনি বলে বেড়াচ্ছেন যে সব ঠিক আছে। ইরানের রাষ্ট্রপতি ও ইরানের পার্লামেন্টের স্পিকার আজ থেকে 5 দিন আগে যা বলেছিলেন, আমি সে সময়ও বলেছিলাম যে এই সমস্ত কথা বলা উচিত নয়, কিন্তু এরা এসব বলেই চলেছে, আর এর ফায়দা আমেরিকা তুলছে। দেখুন, আমেরিকার অর্থমন্ত্রীর রিপোর্ট চলে এসেছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের শীর্ষ নেতৃত্ব স্বীকার করেছে যে আমাদের তৈরি করা অবরোধ কাজ করছে, অর্থাৎ ইরানের ক্ষতি হচ্ছে। ইরানে দৈনন্দিন জিনিসপত্রের ঘাটতি দেখা দিচ্ছে। ইরান